পুরো কদম ফুলের মতো হয়ে গেছে। তো কদম ফুলের মতো চুলটাকে ঠিক করে নিল, মানে সেট করে নিল। তারপর আমাকে বলে গৃহস্থকে একদম অপমান করো না। দিয়ে তারপর বেচারা চলে যায় মনে দুঃখ নিয়ে। তারপর এখানেই আমরা অনেকক্ষণ ওয়েট করার পর বিরিয়ানির হাঁড়িটা আসে ফাইনালি। আমাদেরকে বলা হয় 10 মিনিট ওয়েট করো। সেখানে প্রায় আধা ঘন্টা পর বিরিয়ানিটা আসে। এখন আশেপাশে দেখতেই পাচ্ছ একটাও লোক নেই। দেখো, দেখলে তো কোথার থেকে চলে এলো বুঝতেও পারবে না। এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে মনে হচ্ছিল, কি দারুণ এই গন্ধটা। আমি জানি না কার কার পছন্দ, বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে। তারপর আমাদের বিরিয়ানিটা নিয়ে নিই। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিতে গিয়ে দেখি রাস্তায় একটা টোটো নেই। ওই যে দূরে একটা লোক যাচ্ছে, ইয়েলো কালারের একটা সোয়েটার বা কিছু একটা পরেছিল, অত লক্ষ্য করিনি। হঠাৎ করে বাইক থেকে নেমে আমাদেরকে বলে তোমরা কোথায় যাবে। জানি না কেন জিজ্ঞেস করলো, তবে আমরা দুজন ভয়ে বলেছি যে আমরা কোথাও যাব না। তারপরে টোটো কাকুকে দেখতে পাই। তারপর ডাকি, বলি কাকু তুমি যাবে? আর কাকু বলে আমি যাব। তারপর কাকু টোটোটা ঘুরিয়ে আমাদের কাছে নিয়ে আসে। আমরা টোটোতে উঠে পড়ি। উঠে পড়ে পুরো বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন বাড়ি চলে যাচ্ছি। তারপর বাড়ি গিয়ে ভালো করে হাত মুখটা ধুয়ে নিলাম, নিয়ে বসে পড়লাম। থালার মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিলাম। এই যে একটু আলু, একটু বিরিয়ানি আর একটু চিকেন, উফ জাস্ট দারুণ ব্যাপার। মানে এই কম্বিনেশনটা যা আমার লাগে না, সেরা সেরা। এখন দেখে মনে হচ্ছে আমি আবারও খাই। বাইরের খাবার একদম বেশি খেতে নেই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।